ইলিশ মাছ এমন একটা মাছ, এই মাছটার প্রতি সবারই লোভ থাকে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো খুবই সহজভাবে ইলিশ মাছের কারি রান্না। তো ইলিশ মাছ কেটে নিয়েছি একটা, এটা হচ্ছে 600-700 গ্রাম মতো হবে। ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন হচ্ছে আমি চুলায় একটা কড়াই দিয়েছি আর তেল দিয়েছি 6 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, রান্নার রেগুলার সয়াবিন তেলটাই দিয়েছি। তারপর হচ্ছে আমি হামানদিস্তা দিয়ে পেঁয়াজ রসুন আদাগুলো একটু শেষে গুঁড়া করে নিয়েছি। এখন পেঁয়াজ রসুনগুলো একটু কষিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আর মরিচ হলুদের গুঁড়া দিয়েছি আমি পরিমাণে একটু বেশি, তারপর হচ্ছে ধনিয়া জিরা দিয়েছি সামান্য একটু, মানে 1 টেবিল চামচের 3 ভাগের 1 ভাগ, বেশি দিই নাই। কারণ মাছের মধ্যে মশলাটা কিন্তু বেশি দেওয়া হয় না, মাছের স্বাদটা চলে যায়। মাছে যত কম মশলা দেওয়া হয় মাছটা কিন্তু খেতে মজা হয় বেশি। আর হচ্ছে মশলাগুলো কষাতে হয় বেশি, তাহলে কিন্তু মাছটা মজা হয় আর কি। তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। মশলাগুলো কষানো বুঝতে হবে কিভাবে কষানো হয়েছে, এটা একটা টিপস আপনাদেরকে বলি। মশলা কষানোর পরে কিন্তু মশলার উপরে তেলটা ভেসে ওঠে, তখন কিন্তু বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো দেওয়ার পরে আবার একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম উপর থেকে ফালি করে কেটে নেওয়া 2টা টমেটো আর কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো হচ্ছে আমি হাতে ভেঙে দিয়েছি, কেটে দিই নাই। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করি নাই এখনও। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসি 3 মিনিট পরে। 3 মিনিট পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পরে একটু সামান্য করে নেড়ে দিচ্ছি, বেশি জোরে নাড়তে গেলে কিন্তু ভেঙে যাবে। একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি আর কি। তো এখন আমি সামান্য একটু পানি দিব, মানে একটু ঝোল রাখবো আর কি, বেশি না। ইলিশ মাছের কিন্তু ঝোলটা খেতে মজা লাগে বেশি। তো এখন হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর আমি বাসায় থাকা মশলা দিয়ে একদম খুব সহজভাবে কিন্তু রান্না করেছি। সবাই কিন্তু ইলিশ মাছ রান্না করতে পারেন কম বেশি, যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য আমার আজকের রেসিপিটা আর কি। তো অনেকে তো অনেকভাবে ইলিশ মাছ রান্না করেন, ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছের হচ্ছে সরিষা ইলিশ। তো আমার চ্যানেলে কিন্তু চাইলে আপনারা দেখে নিতে পারেন, এইগুলো আছে, দেওয়া আছে। আমি আগে অনেকগুলো ইলিশ মাছের রেসিপি শেয়ার করেছিলাম। তো আমার রান্নাটা শেষ, এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাশাল্লাহ, কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আর গরম গরম ভাতের সাথে কিন্তু ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত মেখে খেতে খুবই মজা লাগে। আজকের রেসিপিটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।